আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সংবাদ বিশ্লেষণে সবাইকে স্বাগতম। আপনার সাথে রয়েছি আমি মোহাম্মদ জাকিউল আলম ভূঁইয়া। পাকিস্তান নতুন করে বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা করছে। এ সংবাদটি এখন বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমের নামে পরিণত হয়েছে। সংবাদটি নিশ্চিত করেছে পাকিস্তানের নৌবাহিনীর কর্মকর্তা কমোডোর ওমর ফারুক। তিনি চীন থেকে শ্রীলঙ্কা হয়ে পাকিস্তানে যাবার পথে শ্রীলঙ্কার দ্য মর্নিংকে দেয়া এক সাক্ষাৎকারে এটি নিশ্চিত করেন। এ নিয়ে ঢাকা পোস্ট একটি সংবাদ প্রকাশ করেছে, যা থেকে আমরা কিছু অংশ শুনে নেই। সম্প্রতি পাকিস্তানের নৌবাহিনীর জন্য পিএনএস হাঙ্গর নামের একটি সাবমেরিন তৈরি করেছে পাকিস্তান, এবং সেটি করেছে চীনের সহযোগিতায়। পাকিস্তানের নৌবাহিনী ইতিমধ্যে সেই সাবমেরিনটিকে কমিশনও করেছে। সাবমেরিনটিকে নিয়ে আসতে নৌবাহিনীর একটি বহর নিয়ে চীনে গিয়েছিলেন কমোডোর ওমর ফারুক। ফিরে আসার পথে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে যাত্রাবিরতি দেন তিনি। সেখানে শ্রীলঙ্কার দৈনিক দ্য মর্নিংকে দেওয়া এক সাক্ষাৎকারে ওমর ফারুক বলেন, হাঙ্গর শ্রেণীর সাবমেরিন অন্তর্ভুক্তি পাকিস্তানে বঙ্গোপসাগরে নিজেদের উপস্থিতি বজায় রাখার সক্ষমতা দেবে। পিএনএস হাঙ্গর সিরিজের আরও 7টি সাবমেরিন শিগগিরই পাকিস্তানের নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হবে। এই সিরিজের সাবমেরিনগুলো বঙ্গোপসাগরে পাকিস্তানের উপস্থিতি বজায় রাখবে। এই ছিল দ্য মর্নিংকে দেয়া কমোডোর ওমর ফারুকের সাক্ষাৎকারের অংশবিশেষ। 1971 সালের আগ পর্যন্ত বঙ্গোপসাগরে পাকিস্তানি সাবমেরিন মোতায়েন ছিল। সেটিরও নাম ছিল পিএনএস হাঙ্গর। 1971 সালের যুদ্ধে বঙ্গোপসাগরে ভারতীয় নৌবাহিনীর সাবমেরিন আইএনএস খুকরিকে ডুবিয়ে দিয়েছিল পিএনএস হাঙ্গর। তবে সেই যুদ্ধে বাংলাদেশ ভারত যৌথ বাহিনীর কাছে পরাজয়ের পর বঙ্গোপসাগর ছেড়ে চলে যায় পাকিস্তান সাবমেরিন। এতদিন মূলত উত্তর আরব সাগরে সীমাবদ্ধ ছিল পাকিস্তানি নৌবাহিনীর উপস্থিতি। অন্যদিকে বঙ্গোপসাগরে ঐতিহ্যগতভাবে এমন একটি এলাকা যেখানে ভারত উল্লেখযোগ্য ভৌগোলিক ও কৌশলগত সুবিধা ভোগ করে। ভারতের উত্তর পূর্বাঞ্চলে নৌ কমান্ডারের অবস্থান এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি হওয়ায় ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য জ্বালানি বাণিজ্যের জন্য বঙ্গোপসাগর ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই বিস্তৃত জলরাশি, যার উপকূলবর্তী রাষ্ট্রগুলো হলো ভারত, বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং শ্রীলঙ্কা। ইন্দো প্যাসিফিক অঞ্চলে প্রতিদ্বন্দ্বী অন্যান্য নৌশক্তিগুলোর উত্থানের মধ্যেও এই দেশগুলোর ভূ রাজনৈতিক গুরুত্ব অনেক। এ কারণেই শ্রীলঙ্কায় পাকিস্তানি নৌবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার করা মন্তব্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দ্য মর্নিংকে দেয়া সাক্ষাৎকারে কমোডোর ফারুক পিএনএস হাঙ্গরকে একটি গেম চেঞ্জার হিসেবে বর্ণনা করেছেন এবং উল্লেখ করেছেন যে পাকিস্তান এই শ্রেণীর 8টি সাবমেরিন অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে। বঙ্গোপসাগরে কোন একটি দেশের আঞ্চলিক সমুদ্র সীমা নয়। এখানে যেটা আমরা জানি যে আন্তর্জাতিক আইন অনুযায়ী সাগর তীরবর্তী কোনো রাষ্ট্র একটি নির্দিষ্ট এলাকা তার সার্বভৌমত্ব বজায় থাকে, সেটা হচ্ছে 12 নটিক্যাল মাইল পর্যন্ত তাদের সার্বভৌমত্ব থাকে ওই সমুদ্র সীমার মধ্যে, এবং 200 নটিক্যাল মাইল পর্যন্ত একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের উপর সার্বভৌম অধিকার ভোগ করে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলো। এর বাইরে যে বিস্তৃত জলরাশি আছে সেখানে আন্তর্জাতিক ওই জলসীমার মধ্যে বিশ্বের অন্যান্য সাবমেরিনগুলো নির্বিঘ্নে চলাচল করার অধিকার রাখে, এবং সেই সুযোগ থেকেই পাকিস্তান চিন্তা করছে যে আবার নতুন করে
বঙ্গোপসাগরে তাদের আধিপত্য তুলে ধরতে, এবং সেজন্যই তারা পিএনএস হ্যাঙ্গর নামে সেই সাবমেরিনটি আবার মোতায়েন করার পরিকল্পনা করছে। পাকিস্তানের এই সাবমেরিনের উপস্থিতি আগামী দিনে এই অঞ্চলের শক্তির ভারসাম্য কি বদলে দেবে, না নতুন ভূরাজনৈতিক কোনো অধ্যায়ের সূচনা করবে, তা আগামী দিনগুলি বলে দিতে পারে। তা আমরা আশা করছি এই সাবমেরিন মোতায়েনের মাধ্যমে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে বিদ্যমান সম্প্রীতি, সৌহার্দ্য আগামীতে বজায় থাকবে। সে প্রত্যাশায় আজকের মতো সংবাদ বিশ্লেষণ থেকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।